গুড মর্নিং, আমি সন্দীপ। চলো যাই বেড়াতে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সকাল 6টা, এমজি মার্গ পুরো কুয়াশায় ঢেকে আছে। গতকাল যখন লাচুং থেকে ফিরলাম দারুণ ওয়েদার ছিল, আপনাদের দেখিয়েছি গত পর্বে। রাত থেকে বৃষ্টি শুরু হলো, আজ সকালেও বৃষ্টি, ঘন কুয়াশা। এখন একটু ওয়েদারটা ভালো হয়েছে, কিন্তু মেঘলা আছে। এখন ঘড়িতে সময় 11টা 25। বাবুমশাই হোটেল থেকে বেরোলাম। এখান থেকে হাঁটতে হাঁটতে যাবো এসএনটি বাস স্ট্যান্ড, যেটা সময় লাগবে হেঁটে প্রায় 15 মিনিটের মতো। আমার বাস আছে 12টা বেজে 15 মিনিট, সিকিম গভর্নমেন্টের বাস। সেটা করেই যাব শিলিগুড়ি। বাই বাই গ্যাংটক, বাই বাই। আবার আসবো, অবশ্যই থাকবো এই বাবুমশাই হোটেলে। আপনারাও আসুন, থাকুন। খুব ভালো ব্যবহার বিধানদা, শ্রীমন্ত দাস। খাওয়া দাওয়ার তো কোনো অসুবিধে নেই। গ্যাংটকে এমজি মার্গের ওপরে প্রচুর খাওয়ার অপশান আছে, যেখানে খুশি যা খুশি খেতে পারেন। ভাত ডাল রুই মাছ থেকে শুরু করে চিকেন, মোমো, চাউমিন, রাইস, সব কিছু আছে। কোনো অসুবিধে নেই খাওয়া নিয়ে। চলে আসুন, ঘুরে যান গ্যাংটক, ঘুরে নিন নর্থ সিকিম, ইস্ট সিকিম, যেখানে খুশি আপনার। হাঁটতে হাঁটতে চলেছি এসএনটি বাস স্ট্যান্ডের দিকে। আজ আমার সিকিম ভ্রমণের শেষ পর্ব। এই শেষ পর্বে তুলে ধরেছি এখান থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আমি কলকাতা কীভাবে যাচ্ছি। আমি ডেসক্রিপশান বক্সে এই টোটাল সিকিম ট্যুরের ভিডিওগুলো আমি লিঙ্ক দিয়ে রাখবো। অবশ্যই আপনারা সবাই দেখবেন, বন্ধুদের শেয়ার করবেন। গ্যাংটকের এসএনটি বাস স্ট্যান্ড থেকে 250 টাকার টিকিট কেটে সোজা চলে যাচ্ছি এখন শিলিগুড়ির দিকে। পাহাড়ি রাস্তার বাঁক, মেঘে ঢাকা পাহাড়, আর পাশে বয়ে চলা তিস্তা নদী। পুরো পথটাই ছিল চোখ জুড়োনো। তিস্তা ব্রিজ ক্রস করলাম, আর বাঁদিকে তিস্তা নদী। এই নতুন রেলপথ তৈরি হচ্ছে সেবক রংপো। আর কয়েক বছর অপেক্ষা, তারপর কলকাতা থেকে সোজা সিকিম যাবেন ট্রেনে করে। তিস্তা পারে যা রে নদীর পাড়ে যা, তিস্তা পারে যা রে নদীর পাড়ে যা, আমার মনের কিনারায় আছো বাঁশি বাজে, আমার মনের কিনারায় আছো বাঁশি বাজে, মিঠা মিঠা সুরে বাজে, নৌকা ভাসে কিনারা। তিস্তা পারে যা রে নদীর পারে যা, তিস্তা পারে যা রে নদীর পারে যা। এই তিস্তার রূপ এখন এরকম দেখছেন, আর কয়েকদিন বাদে জুলাই আগস্ট মাসে কী রূপ হবে বলুন তো? ভাবতে পারছেন? কয়েক ঘন্টা যাত্রাপথ পেরিয়ে পৌঁছে গেলাম শিলিগুড়ি জাংশন। এবার অপেক্ষা কাঞ্চনকন্যা এক্সপ্রেসের। উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় এই ট্রেন প্রতিদিন হাজার হাজার যাত্রীকে নিয়ে যায় কলকাতার দিকে। এটাই হচ্ছে শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড। এর ঠিক উল্টো দিকেই আছে তেনজিং নর্গে বাস স্ট্যান্ড। এই শিলিগুড়ি বাস স্ট্যান্ডে অনেক সুবিধে আছে। এখানে ক্যান্টিনও আছে, আর সুলভে টয়লেটেরও ব্যবস্থা আছে। 4:30 নামিয়ে দিল এসএনটি বাস স্ট্যান্ড শিলিগুড়ি। 5টায় টাইম ছিল, আধ ঘন্টা আগে। রাস্তা ফাঁকাই ছিল একদম। আমার ট্রেন তো 8:10 মানে 7:50 আসবে এখানে। দেখি স্টেশনে গিয়ে এসি ওয়েটিং রুম পাই কি না, সেখানে একটু ব্যাগটা রাখবো, ওখানে বসি। তারপর ট্রেন এলে তারপরে দেখা যাবে। অনেকটাই আগে চলে এলাম, প্রায় 3 ঘন্টা আগে। ঠিক আছে, অসুবিধে নেই কিছু। যেহেতু হাতে অনেকটা সময়, তাই ঘুরে দেখছিলাম শিলিগুড়ি স্টেশনটা। এই হচ্ছে টয় ট্রেন, আজকের শেষ টয় ট্রেন, যেটা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবে আর কিছুক্ষণের মধ্যেই। চলে এলো আমার ট্রেন 13150 আলিপুরদুয়ার শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
চলে এলো কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ট্রেনটা কিন্তু আসছে এদিক থেকে, ঠিক আছে, আবার যাবে কিন্তু ঠিক উল্টো দিকে, ওই দিকেই, যার জন্য এখানে 20 মিনিটের হল্ট। ঠিক 8:10 শিলিগুড়ি জাংশন থেকে ছেড়ে দিল 13150 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ধীরে ধীরে পাহাড়ের দৃশ্য মিলিয়ে যাচ্ছে, আর শুরু হচ্ছে সমতলের বিস্তীর্ণ প্রান্তর। জানালার বাইরে বদলে যেতে থাকা দৃশ্য দেখতে দেখতে কখন যে রাত পেরিয়ে যাবে আমারও জানা নেই। আজকের মতো গুড নাইট, দেখা হবে সকালে। গুড মর্নিং। বাইরে একের পর এক স্টেশন, সবুজ মাঠ আর সুন্দর প্রকৃতি দেখতে দেখতে কত সময় যে পেরিয়ে গেলাম আমি নিজেও জানি না। সকালে ঘুম ভাঙতেই কলকাতার কাছাকাছি পৌঁছে গেছি মনে হচ্ছে। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ঢুকে পড়বে শিয়ালদা রেলওয়ে স্টেশনে। শেষ হলো আমার গ্যাংটক থেকে কলকাতা ফেরার এই সুন্দর সফর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আরও নতুন নতুন ট্রাভেল ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর অবশ্যই ঘুরে বেড়াবেন। টাটা।